হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনা রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে এসেছি সর্ষের ফুল বাটা রেসিপি। তো দেখুন কত সুন্দর সর্ষের ফুলের ক্ষেত। তো আমরা একটু ঘুরতে গেছিলাম, তো সেখানে এত সুন্দর লাগছিল জায়গাটা। তো আমার একটি কাকি বাড়ি আমি ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে আমি কিছু সর্ষের ফুল নিয়ে এসেছিলাম বাড়িতে বাটবো বলে। তো এই সর্ষের ফুল বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো ভাবলাম চলো এখান থেকে কটা সর্ষের ফুল তুলে নেওয়া যাক। তো এখান থেকে আমি সর্ষের ফুল তুলে নিয়ে এসেছিলাম। কিন্তু করব আমরা সর্ষের ফুল বাটা। তো চলো বন্ধুরা, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমরা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর এই সর্ষের ফুল বাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আজ করব কিন্তু আমরা নিরামিষ সর্ষের ফুল বাটা। আজ আমরা করব নারকোল দিয়ে কিন্তু সর্ষের ফুল বাটা। আমার তো খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা বললাম না, ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো সর্ষের ফুল বাটার জন্য ফার্স্টেই কিন্তু আমরা সর্ষের ফুল নিয়েছি। ফুলটাকে ভালো করে পরিষ্কার করে, যেহেতু আমি তুলে নিয়ে এসেছিলাম ছোটো ছোটো করে, তো ফুলটাকে বাছার আর দরকার হয়নি। তো ফুলটাকে আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। দেখুন কতটা ঝুরঝুরে ফুল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি কিন্তু বেশ অনেকগুলোই তুলেছিলাম। এই যে আমাদের সর্ষের ফুল, তো ফুলটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমরা একটি কড়াই নিয়েছি, কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে তাতে কিন্তু হাফ চামচ আমরা কালো জিরে দেব। তো হাফ চামচ আমরা কালো জিরে দিয়েছি। এবার খুন্তি দিয়ে কিন্তু ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। এবার জল ঝরিয়ে রাখা সর্ষের ফুলগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব। তো সর্ষের ফুলগুলিকে কিন্তু আমরা দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। তো সামান্য একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ঝাল ঝাল করব যেহেতু, তাই কিন্তু 5-6টা মতন আমরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর স্বাদ অনুযায়ী আমরা লবণ দেব, আর একটু চিনি দেব। একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না, তার জন্য আমরা এখানে একটু চিনি দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু 5 মিনিট আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর ঢেকে রেখে দেব। তাহলে কি হবে, ফুলটা কিন্তু ভাপে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ফুলটা একদম কিন্তু শুকিয়ে গেছে, মানে টেনে গেছে। দেখুন কতটা দেখাচ্ছিল আর কোনটুখানি হয়ে গেছে। তো অল্প পরিমাণ হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে আমরা কিন্তু নামিয়ে ফেলবো। এবার কিন্তু ফুলটাকে একটু ঠান্ডা হতে দেব। যেহেতু আমরা শিলে বাটবো, তো ফুলটা একটু ভালো করে ঠান্ডা হলেই কিন্তু তারপর আমরা শিলে বেটে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, এবার কিন্তু আমরা বেটে নেবার পালা। তো যে কোনো জিনিস শিলে বাটলে কিন্তু তার খাওয়ার মজাই কিন্তু আলাদা। মিক্সিতে তো বাটাই যায়, কিন্তু আমরা শিলে বেটেই বেশিরভাগ বাটা কিন্তু আমরা করি। কারণ শিলে বাটলে কিন্তু তার স্বাদ খুব ভালো লাগে, খেতে কিন্তু বেশ মজাদার লাগে। এই সর্ষের ফুল বাটা না আমি ছোটোবেলায় অনেক খেয়েছি, এর জন্য আমার খুব ভালো লাগে। তো অনেক দিন সর্ষের ফুল বাটা খাওয়া হয় না, এর জন্য ভাবলাম আজকেই সর্ষের ফুল বাটাটা খাওয়া যাক। আমার খুব ভালো লাগে, ছোটোবেলায় আমি অনেকবার খেয়েছি, কিন্তু বিয়ের পরে আমার সেরকমভাবে সর্ষের ফুল বাটাটা খাওয়া হয়নি। তাই ভাবলাম চলো, আমি যেহেতু ঘুরতে গেছিলাম, কাকি বাড়িতে ঘুরতে গেছিলাম, তো সেখানে আমি সর্ষের ফুল দেখেছি। ওদের খেতে অনেক সর্ষে চাষ করা হয়। তো অনেক সর্ষের ফুল হয়েছে, তো আমাকে বললো তাহলে তুই নিয়ে যা। তো আমি সেখান থেকেই কিছু সর্ষের ফুল নিয়ে চলে আসলাম। তো এবার আমরা এর মধ্যে একটু নারকেল অ্যাড করব, যেহেতু এটা নিরামিষ করব, এর জন্য কিন্তু আমরা নারকেল দিয়ে সর্ষের ফুলটাকে আবারও কিন্তু আমরা বেটে নেব। তো নারকেল দিয়ে সর্ষের ফুলটাকে কিন্তু আবারও ভালো করে মিহি করে বেটে নেব, একটু থেতো করে। এবার কিন্তু আবার একটু মিহি করে আমরা বেটে নেব। দেখুন কত সুন্দর কিন্তু শিলে বাটা হয়ে যাচ্ছে। আর খেতে যে কি ভালো লাগে বন্ধুরা, আপনারা বাড়িতে না করলে একদমই বুঝতে পারবেন না।
আর এইসব বাটা খেতে যে কি ভালো লাগে আর কি বলবো, আপনারা বাড়িতে না করলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখুন আমাদের বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি কাঁচের বোলে কিন্তু বাটাটি নিয়েছি, আর সর্ষের ফুল বাটার ওপরে আমরা একটু কাঁচা সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর গরম ভাতে কাঁচা সর্ষের তেলের সঙ্গে সর্ষের ফুল বাটা খেতে যে কি ভালো লাগে গরম ভাতে, উফ, যেন স্বর্গ। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, সর্ষের ফুল বাটা খেতে যে কি ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই সর্ষের ফুল বাটার রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অসম্ভব সুন্দর লাগে। এই গরম ভাতের সঙ্গে সর্ষের ফুল বাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।